হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, কিন্তু আমি বেশি একটা ভালো নাই। কারণ আমার চ্যানেলে একটা কপিরাইট স্ট্রাইক এসেছে, তাও আবার শর্ট ভিডিওতে। আমার শর্ট ভিডিও মানুষ বেশি একটা দেখে না, তারপরও শর্ট ভিডিওতে কপিরাইট স্ট্রাইক এসেছে, এটা মানে একটু কষ্টকর। তারপরও কিছু করার নাই, কারণ এটা লং ভিডিও ছাড়া ছিল। ওই লং ভিডিও আছে না, আমি সবগুলা ডিলিট করে দিয়েছি। এই দেখো, আমি সবগুলা মানে 5টা পার্ট আছিল এটা, তো সবগুলা ভিডিও ডিলিট করে দিয়েছি। কারণ তোমার দেখা গেছে যদি সবগুলাতে একসাথে কপিরাইট দিয়ে দেই, তাহলে দেখা গেছে আমার চ্যানেলে ডিলিট হয়ে গেছে। তো এই জন্য আমি একটু রিস্ক না নিয়ে এগুলো সবগুলো ডিলিট করে দিছি। তো আর কি বলবো তোমাদের, আমি তো সাধারণত এরকম কোনো ভিডিও বানাই না, তো আমার নার্ভাস লাগতেছে যে কি বলবো না কি বলবো। তো আমি মূল কথায় আসি, যে জন্য আমি এই ভিডিওটা বানানো। তো এই চ্যানেল কোন সময় উড়া যায় এটা আমি মানে শিওরলি বলতে পারি না, কারণ ঘুম থেকে উঠে দেখি আজকে যে তোমার মোবাইলটা হাতে নিয়ে দেখি স্ট্রাইক। তো এরকম স্ট্রাইক আবার দেখা গেছে কালকে ঘুম থেকে উঠলাম, তারপর আরেকটা হিসাব হলো। তো এরকম হতেই পারে। তো এই জন্য আমি একটা ব্যাকআপ চ্যানেল খুললাম, যেটা হলো মিস্টার ডাব2 এরকম। আর অনেকে বলছো যে মিস্টার ডাব2 দেও কেন, কি এই নামের পিছনে কি আছে বা এই নামটা কেন। এটা যারা বুঝে এরা তো বুঝেই গেছে যে মিস্টার ডাব2 মানে কি। ডাব2 মানে তোমার দেখা গেছে ডাবিং যে ভিডিও বানাই না, তো এই জন্য আমি ডাব দিছি, সংক্ষেপে ডাবিংয়ের ডাব দিছি আর কি। আর ভাই তো ভাই, তো এগুলো নিয়ে আমি বিস্তারিত অনেক ভিডিও বানাবো, কি অনেক ভিডিও আসবে ভবিষ্যতে যদি 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যায়। আর এর ভিতরে যদি চ্যানেল ডিলিট হয়ে যায় তাহলে তো হইলই। তো এই জন্য আমি এই ভিডিওটা বানাবো যে আমার সেকেন্ড চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো, যাতে চ্যানেল যদি হঠাৎ করে দেখবা যে চ্যানেলটা নাই, তো কোথায় যাইবা। যারা আমার ভিডিও দেখতেছো, তারা আমার সাবস্ক্রাইবার, তারা অন্তত আমার চ্যানেলটা, ওই সেকেন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। কারণ দেখা গেছে চ্যানেল চলে গেলে আমি ওই চ্যানেলে ভিডিও আপলোড করতে পারবো। কালকে আবার ঘুম থেকে উঠে দেখলাম যে আমার চ্যানেলে 4-5টা স্ট্রাইক এসে পড়ছে আর চ্যানেল ডিলিট হয়ে গেছে। আমি তো করে দেখা গেছে তোমার ফানি ডাবিং, তো ডাবিংগুলোতে একটু ক্লিপ বেশি ইউজ করা হয়, যেমন লিপ সিং করা লাগে, বকর অনেক কিছু করা লাগে। তো এই জন্য তোমার দেখা গেছে একটু বেশি ক্লিপ ইউজ করা হয়তো। তো আমি ভিডিও আপলোড করার সময় দেখা গেছে কপিরাইট আসে 2-3 বার করে। তারপর ভিডিওগুলো আবার এডিট করি, তারপর এডিট করার পর আমি আপলোড দিই। যখন দেখা গেছে যে না, এই ভিডিওতে কোনো কপিরাইট নাই বর্তমানে, বা এটা কোনো কপিরাইট ক্লেম আসে নাই, তারপর আমি ভিডিওটা আপলোড করি, তারপর তোমরা দেখো এরকম আর কি। তো এই জন্য ভিডিও বানাতেও দেরি হয়, আবার ভিডিও এডিটিং করতেও দেরি হয়। তার জন্য তোমরা অনেকে বলো যে ভাই এই ভিডিও দাও না কেন, তাড়াতাড়ি দাও। তো এই জন্য দিতে পারি না, কারণ একটু সময় লাগে। আর দেখা গেছে আমি ভিডিও বানানোর পরে 1 থেকে 2 দিন একটু রেস্ট নেই, ভালো লাগে না, এই জন্য স্ক্রিপ্ট লিখতে ভালো লাগে না। দেখা গেছে স্ক্রিপ্ট তো আর এত বেশি মানে ভিডিও থেকে দেখে লেখলেও আছে না, দেখা গেছে লিখতে তোমার একটা সময় আসবে যে তুমি আর মাথায় কোনো আইডিয়া আসতেছে না, কি লিখবা, কি লিখলে মানুষ বা কি বললে মানুষ একটু হাসবে, এরকম আর কি। তো এগুলা একটু ভাবতে একটু সময় লাগে, এর জন্য ভিডিও বানাইতে দেরি হয়। এডিটিং তো আরো বেশি প্যারা, এডিটিং করতে তো আরো একটু বেশি প্যারা লাগে, কারণ যারা মুভি এক্সপ্লেন ভিডিও বানাই বা নারুতো এক্সপ্লেন ভিডিও বানাই, ওদের ভিডিও যদি দেখো তাহলে এত বেশি একটা এডিটিং নাই, বিভিন্ন ছবি বা ক্লিপ দিয়ে দিলেই হলো। কিন্তু আমার ভিডিও আলাদা, আমার ভিডিও তো তোমার দেখা গেছে লিপসিং মিলার লাগে, তারপরে আবার ফানি ডাবিং, এডিট বকর অনেক কিছু আছে। তোমরা যারা জানো এডিটিং সম্বন্ধে, তারা একটু বুঝবা যে না, এগুলা করতে একটু কষ্টই হয়। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও একটা মজাদার ভিডিও নিয়ে। এটা যদি আবার কদিন পরে বলতে না পারি, যদি চ্যানেল ডিলিট হয়ে যায় তাহলে তো হইলই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। ये कैसे हो गया?